বারবার রিফরমেশন চেঁচিয়ে যাচ্ছে। এটা আমার মনে হলো যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, যে 3 মাস ধরে বা 100 দিনের চেয়ে বেশি হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা রিফরমেশনের কথা শুধু শুনেই যাচ্ছি, কিন্তু বাস্তবে কিভাবে গণতান্ত্রিক রূপান্তরটা হবে এবং কোথায় কোথায় হবে এটার কোনো রূপরেখা আমরা পাচ্ছি না। এই নাটকের মাধ্যমে আসলে মেসেজ দেওয়া হচ্ছে যে ধরনের বৈচিত্র্যপূর্ণ পরিস্থিতি রয়েছে আমাদের বাংলাদেশে, সেই বৈচিত্র্যপূর্ণ মানুষের সহাবস্থানের মাধ্যমে আমরা একটি রাষ্ট্রকল্প তৈরি করব, একটি রাষ্ট্রের রূপরেখা তৈরি করব। গণ অভ্যুত্থান আসলে যে কারণে সংগঠিত হয়েছিল সেটা আমরা তুলে ধরেছি, যেমন হেলমেট বাহিনী বা ছাত্রলীগ, আমরা আয়নাঘরের ডেমনস্ট্রেশন দেখেছি। পরবর্তীতে আমরা দেখিয়েছি যে মানুষের আসলে সংগ্রামের ইতিহাস, মানুষ যে আসলে এই যে কাজী নজরুল ইসলামের যেই বিখ্যাত লাইন যে বলবীর বল উন্নত মমশির, এইটাকে আমরা ধারণ করেছি এবং আমরা বলেছি যে এই সকল কোনো কিছুই আমাদেরকে দাবাতে পারে না, যেটা আমরা গণ অভ্যুত্থানের সময়ও দেখেছি। কাওয়ালি সন্ধ্যায় ছাত্রলীগ যে আক্রমণটা করেছিল প্রথম অংশে, হুট করে কিছু হেলমেটধারী বাহিনীর রাজুতে আক্রমণটাকে আমার মনে হয়েছে যে কাওয়ালি সন্ধ্যার সাথে আমি রিলেট করতে পারছি। এরপরে পুরো একটা ঘটনার প্রবাহের মধ্যে দিয়ে শেষে এসে দেখা গেল যে একটা লাল বাক্সের ভেতর থেকে রিফরমেশন বলে একজন লোক বেরিয়ে এলো, যে আসলে রিফরমেশনের বলি বারবার আউড়িয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে যেই রিফরমেশনটা সম্ভব, যেভাবে কোনো পথ আমাদেরকে দেখাতে পারছে না, কোনো ধরনের রূপরেখা আমাদেরকে দিতে পারছে না, বারবার রিফরমেশন চেঁচিয়ে যাচ্ছে। এটা আমার মনে হলো যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, যে 3 মাস ধরে বা 100 দিনের চেয়ে বেশি হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা রিফরমেশনের কথা শুধু শুনেই যাচ্ছি, কিন্তু বাস্তবে কিভাবে গণতান্ত্রিক রূপান্তরটা হবে এবং কোথায় কোথায় হবে এটার কোনো রূপরেখা আমরা পাচ্ছি না। বা কিভাবে আসলে উপদেষ্টা নির্বাচিত হচ্ছে, কিভাবে বিভিন্ন পরিষদের মানুষজন ঠিক করা হচ্ছে, সেটারও কোনো নির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে আমাদের সাধারণ মানুষের জানা নেই। আন্দোলনের ফ্রন্টলাইন আমরা যারা ছিলাম, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আমরা যারা ছিলাম, তাদের কোনো মতামত কোনোখানেই নেওয়া হয় নাই। তো সেখান থেকে যে গণপরিষদের আইডিয়া দেওয়া হলো, শ্রমিকদেরকে এনে একজন রিক্সা চালকের অভিজ্ঞতা শোনা হলো এবং তার সাজেশন চাওয়া হলো, পাহাড়ের যেই ছেলেটা এই আন্দোলনে উপস্থিত ছিল তার মতামত নেওয়া হলো। আমার মনে হয় এটার মাধ্যমে যে এই সরকারের ব্যর্থতাও শেষ অংশে ফুটে উঠেছে। পাশাপাশি এই পুরো অভ্যুত্থান, এই পুরো আন্দোলন নাকি বিপ্লব, এই বিতর্কেরও কিছুটা মীমাংসা হয়। এই নাটকের মাধ্যমে আসলে মেসেজ দেওয়া হচ্ছে যে ধরনের বৈচিত্র্যপূর্ণ পরিস্থিতি রয়েছে আমাদের বাংলাদেশে, সেই বৈচিত্র্যপূর্ণ মানুষের সহাবস্থানের মাধ্যমে আমরা একটি রাষ্ট্রকল্প তৈরি করব, একটি রাষ্ট্রের রূপরেখা তৈরি করব। এবং আমরা বলছি যে আমাদের এই সময়ে যে পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই পলিটিক্যাল সেটেলমেন্টে একটি গণসংসদ অধিবেশন খুবই প্রয়োজনীয়। আমরা কেবলমাত্র একটা বিপ্লবকে সংগঠিত করেছি, এরপর কেন যেন মনে হচ্ছে আমরা আবার ঝিমিয়ে পড়েছি। আমরা কোনো কিছুকে ভুলতে চাই না, আমাদের ওই শক্তি, যেই শক্তি নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই শক্তি নিয়ে আমরা সংস্কার করতে চাই, আমরা নতুন উদ্যমে রাষ্ট্র গঠন করতে চাই। কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাইকে যেখানে ইনক্লুড করা হয়েছে, তাই আমরা এই পরিবেশনার মাধ্যমে জানান দিতে চাচ্ছি যে সাধারণকে বাদ দিয়ে দেশে কোনো কিছু হবে না, কোনো আইন হবে না, সাধারণকে ইনক্লুড করতে হবে।